ছি ছি ছি, 193 রান করতে পারে না, আবার নাকি বিশ্ব ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট টিম বর্তমানে। তো এখানে আমার কিচ্ছু বলার নেই টিম ইন্ডিয়াকে, কারণ 193 ভাই পাড়ার একটি টিমও কিন্তু করে ফেলতে পারে। যেখানে টেস্টে তোমার টার্গেট হয় 350, 400, 500 পর্যন্ত টার্গেট হয়, আর সেখানে 193 রান তো একদমই বাচ্চা। এবার তোমরা পিচের কিন্তু এক্সকিউজ দিতে পারো, ভাই তোমরা ইন্টারন্যাশনাল এরকম একটা টপ লেভেলের টিম ওয়ার্ল্ড ক্রিকেটের, তো তোমরা সেখানে পিচের এক্সকিউজ দিলে কিন্তু মানায় না। আর যতই কঠিন পিচ হোক পৃথিবীর, 193 রান টেস্টে 2 দিন সময় পেয়েছো, তাও করতে পারোনি। সেখানে তোমাদের কিছু বলার নেই, মানে লজ্জা ঘেন্না সব কিছু ত্যাগ করে কিন্তু নেমেছিল মনে হচ্ছে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। দুটো প্লেয়ারের কথা না বললে নয়, এক হচ্ছে ইয়াশাসপি জয়সওয়াল। আমি জানি না ইয়াশাসপি জয়সওয়াল ছেলেটা নিজেকে কি মনে করে, হয়তো ক্রিকেটের সব থেকে বড় অন্নদাতা মনে করে বা ভগবান মনে করে নিজেকে, কারণ সে ভাবে যে ক্রিকেট মানে আমাকে প্রথম বল থেকেই মেরে খেলতে হবে। সে যে কোনো ফরম্যাটে যে কোনো সিচুয়েশান দেখা দেখি নেই তার, সে প্রত্যেকটা ম্যাচে চেষ্টা করে প্রথম বল থেকেই যেন খেলাতে, আর সেই জন্যই কিন্তু প্রত্যেকবার শুরুতেই কিন্তু আউট হয়। মাঝখানে তার সেঞ্চুরিটা বাদ দিলে কিন্তু প্রত্যেকবার সে শুরুতেই কিন্তু আউট হয়েছে। মানে এই ম্যাচটা ডোবানোর পেছনে কিন্তু জয়সওয়ালের হাত অনেকটাই রয়েছে, কারণ টপ অর্ডার থেকে অনেকটু রান আসলে কিন্তু লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা তাদের উপর চাপটা কিন্তু অনেক কম পড়তো। রাহুল আর জাডেজা মিলে যথাসাধ্য চেষ্টা করেছে, আর জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ এরা দুজন যা খেলে দিয়ে গেছে, মানে অসম্ভব অবিশ্বাস্য দুটো ইনিংস কিন্তু আমরা এদের কাছ থেকে দেখেছি। আর করুণ নায়ার, আর একটা প্লেয়ার হচ্ছে করুণ নায়ার, যেটা আমি মনে করি বর্তমানে ভারতের সবথেকে ছাট ব্যাটসম্যানদের মধ্যে একটা। মালটা কবে 300 করেছে, সেই ঘি এখনও ভাঙিয়ে খাচ্ছে করুণ নায়ার। মানে কবে 300 করেছি, ক্রিকেট আমাকে একটা চান্স দাও, হ্যান করো ত্যান করো। মানে সোশ্যাল মিডিয়াতে সব ইমোশনাল ক্যাপশন দেওয়ার বেলায় ভালো পারে, কিন্তু পারফরমেন্সের বেলায় 0, 10, 5, 30, 20, মানে জঘন্য একটা প্লেয়ার। আমার মনে হয় টিম থেকে এখনই ওকে বাদ দেওয়া উচিত, তার পরিবর্তে সাই সুদর্শনকে অবশ্যই গ্রুম করা উচিত, নাহলে অভিমন্যু ঈশ্বরন তাকে কিন্তু অবশ্যই সুযোগ দাও। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।